মার্কিন শুল্ক নীতি নিয়ে কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা। আমরা তার বক্তব্য শুনে আসব। আমরা আশা করি আমাদের সক্ষমতা দিয়ে এবং যদি বৈষম্যমূলক না তৈরি হয় আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সফলতার সাথে ব্যবসা করে যাবে। ব্যবসায়ীদের সাথে একসাথে দৃঢ় আস্থা প্রকাশ করি। আমাদের এসব বিষয়ে আলোচনা এখানে হয়েছে। এই আলোচনার মধ্যে আমরা সিদ্ধান্ত নিব। শূন্য। আমাদের এনগেজমেন্ট চলছে। আমি তো মানে স্পেকুলেটিভ উত্তর দিব না, আমি আপনাদেরকে বলেছি। আশা তো শূন্যই আছে, এই জন্যই তো বলছি। আমাদের এই বিষয়ে মানে যেটাকে এনডিএ বলে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে। সো এগ্রিমেন্ট রিলেটেড কোনো প্রশ্নের জবাব এখানে দিব না। যুক্তরাষ্ট্র যদি নিরাপত্তা চায় তাহলে আমরা কেন দিতে প্রস্তুত না? আর নিরাপত্তাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেই কি নিরাপত্তা উপদেষ্টা ঘোষণা করেছিলেন বা এই বিষয়টা ডিল করার জন্য। নিরাপত্তা চাই বলতে আমি বুঝতে পারি না আপনার প্রশ্ন। এইটাকে ওইভাবে বলার মতন না, আসলে বিষয়টা হলো এটা বাণিজ্য ট্রেড এগ্রিমেন্ট, এটার ভিতরে নিরাপত্তা চাইবে এটা এরকম কিছু নাই। নিরাপত্তা একটা ইস্যু, এটা কি না, এটা এই যে নিরাপত্তা কি ইস্যু আমি বুঝলাম না। যখন ঘোষণা করেছেন তখনই ওটাকে রাষ্ট্রীয় এমার্জেন্সি হিসেবে ঘোষণা করেছিলেন। ফলে ওনারা হয়তো এরকম মনে করতে পারেন যে শুল্ক আরোপ করা হয়েছে এমার্জেন্সি পরিপ্রেক্ষিতে, সেইটা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়া অন্য কোনো নিরাপত্তা আমাদের মানে বাংলাদেশ তো যুক্তরাষ্ট্রের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নয়। তো আপনার ঠিক প্রশ্নটা আমি বুঝতে পারিনি। মানে এটা তো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি কি? যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে যে আলোচনা করছে সেই আলোচনাটা এখন আসলে শুল্ক পর্যায়ে না, এখন একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের পর্যায়ে আছে। অন্য দেশের সঙ্গে আমাদের বাণিজ্য এইসব না, আমি ঠিক জানি না উনি কি বলেছেন, তবে না উনি যেটা বলেছেন আপনারা এটা তো পাবলিক ইনফরমেশন, দিস ইজ নাথিং সিক্রেট। পাবলিক ইনফরমেশন হচ্ছে যে ওনারা ওনাদের ন্যাশনাল ইমার্জেন্সি ইনভোক করেছেন। তো ওনারা যখন ন্যাশনাল ইমার্জেন্সি ইনভোক করেছেন, সো ওনারা যে শুল্ক কাঠামোর বা বাণিজ্য কাঠামোর কথা বলছেন এটা ওনাদের প্রেক্ষাপট, এটা আমাদের প্রেক্ষাপট না। এই প্রেক্ষাপটটা এবং এর বিনিময়ে এমনকি মানে ওদের কোর্টেও এটা নিয়ে মামলা হয়েছে, কংগ্রেসের এবং সুপ্রিম কোর্টেও এই ব্যাপারে একটা মামলা মানে এই মুহূর্তে বিচারাধীন আছে। সো এখানে তো এটা বাংলাদেশ সংশ্লিষ্ট নয়। সরি, আমি এই বাণিজ্য কাঠামোর কোন স্পেসিফিক প্রশ্ন আমাদের এই কথা আপনাকে কে বলেছেন আমি জানি না। আমরা আলোচনা এরকম তো করিনি। আপনার জানার সূত্র কি? যে আমেরিকা যদি কোনো প্রোডাক্টে মানে কোনো দেশের উপর স্পেসিফিক নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশকে তা অনুসরণ করতে হবে, শুল্ক বাড়ালে শুল্ক বাড়াতে হবে। ইভেন হচ্ছে যে আমেরিকাকে যে প্রোডাক্টে শুল্কমুক্ত সুবিধা দিবেন তা অন্য কোনো দেশকে দেওয়া যাবে না। পাশাপাশি চায়নার এরকম কোনো বিষয় আমি জানি না, এই বিষয়গুলো আপনারা বিষয় জানি না। আপনাকে ধন্যবাদ। ব্যবসায়ীদের কাছ থেকে শুনতে চাই, আমরা বেশ আগে থেকে শুনছিলাম যে আপনারা বলছিলেন যে এই আলোচনায় ব্যবসায়ীদেরকে এনগেজ করা হয়নি, আপনাদের মন খারাপের কথা আমরা বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের কাছ থেকে শুনেছি। আজকে দেখেছি বাণিজ্য মন্ত্রণালয় আপনাদেরকে ডেকেছে, আপনাদের সাথে আলোচনাও করলো। আপনারা ওনাদের কাছ থেকে যেটা শুনলেন, আপনারা যে আশঙ্কা প্রকাশ করছেন যে আমাদের এক্সপোর্ট বা অন্যান্য জায়গায় আপনারা বাধাপ্রাপ্ত হবেন। মার্কিন শুল্ক নীতি নিয়ে বৈঠক শেষে যুক্তরাষ্ট্র থেকে ফিরে ব্রিফিং করছেন বাণিজ্য উপদেষ্টা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।